এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। বিছানায় কিন্তু বসে খাবার দাবার খাবেন না, বাজে জিনিস একটা। বাস্তুর প্রবলেম হয়, আমরা অনেকেই খাই, কারণ অনেক সমস্যা থাকে। সামনেকার লোকজন এসছে, বাড়িতে লোকজন আছে, দরকারে একটা জিনিস করছেন, ল্যাপটপে কাজ করছেন, সবাই ব্যস্ত আজকের দিনে, ওয়ার্ক ফ্রম হোম করছেন, খাবার নিয়ে বিছানায় বসে গেলেন, খাটে বসে গেলেন, যেখানে সেখানে বসে গেলেন, সোফাতে বসে গেলেন, কাউচে বসে গেলেন, ড্রয়িং রুমে বসে গেলেন, ডাইনিং টেবিলে যাওয়ার সময় নেই, ইচ্ছে নেই, ল্যাপটপে কাজ করছেন, কম্পিউটারে কাজ করছেন, সেলফোনে কিছু দেখছেন, কথা বলছেন কারোর সাথে, তখনই খেতে হবে, সময় আর নেই, তার বেরোতে হবে, অন্য কাজ আছে সেটা করতে হবে, বা ঘুমোতে হবে, বা রেস্ট নিতে হবে, বা চান করতে হবে। বারবার করে ডাইনিং রুমে যাওয়া সম্ভব নয়, কাজটা ভালো নয়, এতে বাস্তু দোষ তৈরি হয়। ব্যস্ত জীবনে সবসময় খাবার টেবিলে বসে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। কাজে বেরোনোর তাড়ায় আমরা বেশিরভাগ সময় সুবিধা মতন জায়গায় বসে যেন তেন প্রকারে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাই, কিন্তু এই কাজটি করা মোটে উচিত নয়। বাস্তুতে যেমন ঘর কোথায় হবে, কিভাবে হবে, কোন দিকে জানালা দরজা থাকবে তার সম্বন্ধে ভালোভাবে বলা আছে, স্পষ্ট করে বলা আছে, তেমনি ঘরের কোথায় কোন কাজ করা উচিত, কোন কাজ এড়িয়ে চলা উচিত, সেই ব্যাপারে অনেক ইনস্ট্রাকশনস দেওয়া আছে। শাস্ত্র বলছে 5 জায়গায় বসে খাওয়া দাওয়া করা উচিত নয়, এতে বাস্তুতে প্রভাব ফলে এবং কুপ্রভাব আপনার উপরে প্রভাব বিস্তার করে। কুপ্রভাব বা কুনজর বা বাস্তুদোষ আপনার উপরে প্রভাব বিস্তার করে, এতে আপনারই ক্ষতি হয়, আপনার সাইকোলজির ক্ষতি হয়, আপনার ডেভেলপমেন্টের ক্ষতি হয়, মনিটারি সমস্যা দেখা দেয়, টাকা পয়সার সমস্যা দেখা দেয়, এছাড়া মেজাজ তিরিক্কি থাকে, তারপরে অফিস কাছারি ব্যবসায় খুব ভালো সুফল পাওয়া যায় না, মানে এই সমস্যাগুলো লেগেই থাকে। তা শুনে নিন কি করতে হবে। দরজার কাছে খাবেন না, মেন ডোরে মেন এন্ট্রান্সের কাছে থেবড়ে বসে খেয়ে পড়লেন, বা বাইরে বসে খেয়ে নিলেন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেন এন্ট্রান্সের সামনে, বা অনেক সময় কী হয় মূল দরজার সামনে একটা চেয়ার রাখা আছে, সেখানে বসে কিছু খাবার দাবার খেয়ে নিচ্ছেন, সেটি করবেন না। বাড়িতে খাবার টেবিলও যেন রান্নাঘর ঢোকার মুখে না হয় সেটাই নজর রাখতে হবে। কীরকম আমি বলছি, ধরুন আপনার রান্নাঘর যেখানে আছে, রান্নাঘরে যে এন্ট্রান্স তার সামনে একটা ছোটো টেবিল রাখছেন, অনেকেই রাখে, এখানে হালকা জলখাবার বসে খেয়ে নিচ্ছে, এটা করবেন না। রান্নাঘরের যে মেন এন্ট্রান্স, রান্নাঘরের দরজার সামনে কোনো টেবিল রাখা থাকবে না যেখানে আপনি বসে খাবেন। এছাড়া মেন ডোরের মানে প্রধান দরজার সামনে দাঁড়িয়ে খাবেন না, এটা খারাপ কাজ। কি বলে বাস্তুশাস্ত্র আমাদের, কি বলে না, বাড়ির দরজায় মা লক্ষ্মী বসবাস করেন, অর্থাৎ সেখানে বসে খাওয়ার অর্থ হলো মা লক্ষ্মীকে অপমান করা, তার সামনে বসে ভক্ষণ করতে নেই, খেতে নেই, তাই এই কাজটি আপনারা করবেন না। এছাড়া ঠাকুর ঘরে ঠাকুরের ভোগ হোক কি সাধারণ খাবার, কোনো কিছুই ঠাকুরের ঘরে বসে গ্রহণ করবেন না। পুজো হয়ে গেল, ঠাকুর ঘরেই হাতে ফল মিষ্টি ধরিয়ে দিলেন, আপনি এটা খেয়ে নিলেন, সেই কাজটি করবেন না। এতে ঘরের শান্তি নষ্ট হয়, শান্তি বিঘ্ন হয়, বাড়ির সুখ সমৃদ্ধিও কিন্তু বাধা পায় বা কমে যায়। এছাড়া বিছানায় বসে খাওয়ার অপকারিতা আমি আগেও বলেছি, এখনও বলছি, আর্থিক ক্ষতি হয়, বাস্তুদোষ তৈরি হয়, বাড়িতে পার্মানেন্টলি তৈরি হয়ে যায়। বিছানায় বসে বারবার করে খেলে, কখনো বসে দরকারে শরীর মন ভালো নেই খেয়ে নিন, আলাদা কথা, কিন্তু কন্টিনিউয়াস করবেন না,
এতে আর্থিক ক্ষতি হয় এবং স্থায়ীভাবে পার্মানেন্টলি বাস্তুদোষ তৈরি হয়। এছাড়া নোংরা জায়গায় খাবেন না, খাবার জায়গা অপরিষ্কার নোংরা রাখবেন না, দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মুছে টুছে খাবেন, খাওয়ার পরে জায়গাটি পরিষ্কার করে মুছে দেবেন। এতে মা লক্ষ্মী খুশি থাকবেন আপনাদের ওপরে। অর্থাৎ বাস্তু বলছে এই কাজটি করলে কিন্তু আপনাদের জীবনে প্রাচুর্য বজায় থাকবে, চট করে কিন্তু কোনো ক্ষতি হবে না। ওকে, আরেকটি হচ্ছে বাড়িতে উনুনের কাছে বা আভেনের কাছে বা গ্যাসের কাছে বসে খাবেন না আর কি, মানে গ্যাসের সামনে, উনুনের সামনে, আভেনের সামনে বসে খাবেন না, এর কাজটা ভালো নয়। এই কাজটা অনেকেই তাড়াহুড়োতে করে খেয়ে ফেলেন, একটা কিছু বানাচ্ছেন শিখে নিলেন কেমন হয়েছে, হ্যাঁ, বা খেয়ে নিলেন, বসে থেবড়ে বসে খেয়ে নিলেন। অনেকেই রান্নাঘরে বসে খাওয়া দাওয়া পছন্দ করেন, দ্রুততার জন্যই করেন, কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু এই কাজটি করবেন না। এই কাজটি করলে কিন্তু বাস্তুদোষ তৈরি হয়। ফলে আপনারা জেনে নিলেন, আজকে আপনারা আমাদের কাছ থেকে জেনে নিলেন যে কোন কোন জায়গায় বসে খাবেন না। একটি হচ্ছে রান্নাঘরে গ্যাসের কাছে বা আভেনের কাছে বা আপনাদের রান্নাঘরের মেঝেতে বসে খাবেন না। আরেকটি হচ্ছে নোংরা জায়গা করে খাবেন না, যে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে বসেই খাবেন, সেই ঘরের মধ্যেও কি ডাইনিং টেবিলে যেখানেই হোক, বিছানায় বসে খাবেন না। আরেকটি হচ্ছে ঠাকুর ঘরে বসে কোনো ভোগ বা ইত্যাদি খাবার কিন্তু গ্রহণ করবেন না, বাইরে গিয়ে খাবেন। আর হচ্ছে মেইন এন্ট্রান্সের সামনে বসে খাবেন না, এবং রান্নাঘরে ঢোকার মুখে যে জায়গা আছে সেখানে বসার জায়গা থাকলেও চেষ্টা করবেন সেখানে বসে না খেতে, অন্য জায়গায় গিয়ে খাবার দাবার খেতে। খাবারের জন্য নির্দিষ্ট একটি জায়গা রাখুন, সেখানে বসেই খাবার গ্রহণ করুন। আপনার অনেক অনেক বহু বহু সমস্যা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে। সেটা হচ্ছে একটা কাচের বোল নেবেন, বোল বাটি যেটা আপনারা জানেন, কাচের বোলে প্রতিদিন উত্তর পূর্ব কোণে আপনারা একটু নুন জল, বা উত্তর দিকে আপনারা একটু নুন জল মিশিয়ে রেখে দেবেন। প্রতিদিন অক্ষয় তৃতীয়ার দিন থেকে বা পয়লা বৈশাখের দিন থেকে প্রতিদিন ওই জলটা কিন্তু পরের দিন পাল্টে আবার একটু নুন দিয়ে জল গুলিয়ে রেখে দেবেন। করে দেখবেন কিছুদিন পর থেকে ম্যাজিক দেখতে শুরু করবেন, শান্তনুদার ম্যাজিক। এদিকে জলের পাত্র রাখতে পারেন, এছাড়া এই কোণটাকে সাজিয়ে রাখবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।